শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন সকালে নতুন দিনের নতুন একটা ভিডিও। তো সকালে কারেন্ট না থাকার কারণে সমস্ত কাজবাজ কমপ্লিট, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে, জল গরম করব তোমাদের দাদা ভাইয়ের জন্য, চা করব। তো চলো এখন রান্নাঘরে যাই, তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা, সকাল সকাল তোমাদের দাদা ভাইয়ের জন্য লেবু জল করবো বলে লেবু কেটে নিয়েছি। আর আমাদের না লেবুগুলো খাওয়াই হয় না, তো সেই কারণে ভাবছি এরকম করে ফ্রিজে কেটে কেটে রেখে দেবো, তাহলে ঠিকঠাকভাবে খাওয়া হবে। আর এদিকে দেখো চায়ের জল ফুটে গেছে। আর এইরকম করে কিন্তু লেবু একটা দিদি ভাইয়ের ফ্রিজে আমি দেখেছিলাম, সে রেখেছিল। সে আমার ভিডিও দেখে, নাম বলছি না, দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো আমি ভাবলাম দিদি ভাইয়ের মতো নামও করে থাকি, ইউটিউব থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। চায়ের জল বসিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু ফুটেও গেছে। এবার আমি চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এখানে দেখো জল গরম করে রেখেছি, এবার হচ্ছে লেবু দেবো। তোমাদের দাদা ভাই খায় সকালবেলা, আর লেবুগুলার প্রচুর রস। তো এই দেখো চা গরম জল নিয়ে চলে এসছে। আর এই দেখো ছেলেকে বিস্কুটও দিয়ে দিলাম। তো ওটা হচ্ছে ছেলে খাবে আর আমরাও খাবো চা বিস্কুট। আজকে সকাল সকাল চাটা খেয়েই চলে আসলাম একদম জল ভরতে। তো জল টল ভরে তারপরে হচ্ছে রান্নাঘরে ঢুকবো, নাহলে না জলটার ভরা হয় না, খিচিবিচি লেগে যায়। তো এই কাজ সেই কাজ করতে করতে তো জলটা ভরে নিই। আর আজকে ছেলে পড়তে যায়নি, পড়া ছুটি আর কি, যায়নি না। তো এবার ওকেও একটু পড়তে বসাতে হবে, কালকে থেকে আবার নতুন করে পড়া শুরু। তো পড়া তোরা সব দিন ভাই দিয়ে দিয়েছি, তো ওগুলো এখন ওকে করাবো। তোমাদের দাদা ভাই হয়তো বাজার যাবে। তো চলো এখন আমি জলটা ভরে নিই, তারপরে আবার আসছি। এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, সবজি বার করে নিয়েছি। এই দেখো পটল, মূলো, আর এখানে হচ্ছে বরবটি আর আলু, আর হচ্ছে মিষ্টি কুমড়ো। তো পাঁচ তরকারি করবো। আর এই দেখো আদা মশলা করার জন্য। আর ডাঁটাটা বার করা হয়নি, ডাঁটাটা বার করে দাও। আর একটু করলা বার করে দাও, করলা ভাজা করবো আজকে বুধবার। এই দেখো বন্ধুরা, আমার সবজিগুলো সমস্ত কাটা হয়ে গেছে। আর নামেই বলা হয় পাঁচ তরকারি, কিন্তু অনেক কিছু সবজি থাকে। এই দেখো বরবটি, মিষ্টি কুমড়ো, পটল, মশলার জন্য আদা কাঁচা লঙ্কা, আর হচ্ছে মূলো। আর এখানে আছে আলু, এখানে হচ্ছে ডাঁটা, সব কাটা ধোয়া কমপ্লিট। আর এখানে করলা কেটে নিয়েছি, গোল গোল করে ভাজা হবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, সবে মাত্র বসালাম। এই দেখো প্রথমে আমি করলাটাই ভাজা করব, তো সেই কারণে একটু লবণ হলুদ জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই বাজারে গেছে, আসুক তারপর আবার দেখা হচ্ছে। তো এই দেখো করলাগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আগে করলাটাই ভাজা করব। ঝাঁকাতালে করলা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর ভীষণ টেস্টিও হয়। আর সব থেকে বড় কথা, তিতোটা কম লাগে কড়া কড়া করে ভাজলে। আর এই দেখো বাজার থেকে তোমাদের দাদাভাই চলে এসছে, আর নিয়ে এসছে হচ্ছে মাছের ডিম। তো মাছের ডিম, আর এই দেখো একটা বড় মাছের মাথা নিয়ে এসছে, কিন্তু কেটেই নিয়ে এসছে। মাছের মাথা দিয়ে করব মুগ ডাল আর হচ্ছে পাঁচ তরকারি। আর এই দেখো ডিমটা কোটোতে ভরে নিয়েছি, যাব হচ্ছে রাখতে ফ্রিজে। তো মাছের ডিমটা ফ্রিজেই রেখে দেবো। আর এই দেখো আমার করলাটা হচ্ছে ভাজা কমপ্লিট। আর এই তেলের মধ্যে এখন আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব। তো এই দেখো প্রথমে আলুটাকেই আর কি দিয়ে দিলাম। তো আলুটা ভাজা কমপ্লিট, মানে সমস্ত সবজি ভাজাই কমপ্লিট। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর ওখানে দিয়ে দিয়েছি মাছের মুড়ো। তো সব মাছের মুড়োটা একবারে ভেজে নিলাম। আর এই দেখো সবজিগুলো দেখেছো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি।
তো এবারে হচ্ছে মাছের মুড়োটা ভাজা। আমার কিন্তু এই ছেঁচড়া বলো পাঁচ তরকারি বলো মাছের মাথা দিয়ে খেতে বেশ কিন্তু লাগে। তো এই দেখো সব কিছু ভাজা কমপ্লিট। আর এই তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরা আর তেজপাতা দিয়ে দিলাম, আর হচ্ছে আদা জিরা বাটা। তো এই মশলাই আর কি দিই। আর নামানোর সময় তো একটা স্পেশাল মশলা দেবো, সেটা তো তোমরা দেখতেই পাবে। তো মশলাগুলো ভালো করে কষিয়ে এবার আমি সবজিগুলো দিয়ে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। তো কষানোও কমপ্লিট, এবার একটু জল দিয়ে দিলাম। সব কিছু তো ভেজেই কমপ্লিট, তো তবু একটু জল না দিলে আমার মন মানে না, তো সেই কারণে আমি তরকারিতে জল দিই। আর সিদ্ধটাও খুব ভালো হয়। আর আজকে যেহেতু ছেলের পড়া নাই, একটু সকাল থেকে ঢিলাই চলছে, সেই কারণে টাইমটাও বেশ হয়ে গেছে। এদিকে আমি বসিয়ে দিলাম হচ্ছে আরেকটা কড়াইয়ে আর কি মুগ ডাল ভাজা। তো মুগ ডালটা ভেজে আমি এটাতেই সিদ্ধ করে নেব, ততক্ষণে কিন্তু আমার পাঁচ তরকারিটা হয়ে যাবে। আর এই দেখো এই পাঁচ তরকারি বলো ছেঁচড়া বলো, এইগুলোতে না কাসুন্দি আর চিনি এই দুটো জিনিস না দিলে একদম কিন্তু তরকারিটা অসম্পূর্ণ থেকে যায়। তাই আমার বড়মশাই আগেই বলে দেবে যে ভালো করে একটু বেশি করে কাসুন্দি দেবে আর একটু মিষ্টি মিষ্টি করে রান্না করবে। তো বরের কথা মতনই চলতে হয়, তো বরের পছন্দ মতন মিষ্টি মিষ্টি করে আর কি রান্না করলাম। তো এই দেখো এটাই হচ্ছে ছেঁচড়ার ফাইনাল লুক। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এদিকে আমি ডালটা ফোড়ন দেব, সেই কারণে তেলটাও দিয়ে দিয়েছি। ডালটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। আর এদিকে দেখেছো কত বাসনগুলোও এখন আমি মাজবো ডালটা ফোড়ন দিয়ে। তো এই দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরা দিয়ে আমি এখন ডালটা হচ্ছে ফোড়ন দেব। আর এই দেখো ডালটা কিন্তু সিদ্ধ হয়নি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো একবারে এদিকে ফোড়ন দেওয়াও হয়ে যাবে আর তখন সিদ্ধও হয়ে যাবে। এখানে আদা জিরা মশলা দিয়ে দিলাম। আর মুগ ডাল একটু মশলা না দিলে খেতে কিন্তু ভালো লাগে না। তো মশলাটাও আমার কমপ্লিট কষানো। তো এবার দিয়ে দিলাম ডাল। তোমরা সবাই জানো নিতুর কাহিনী যে চ্যানেলটা আছে নিতু দিদিভাই, ওর কিন্তু অনেকই কষ্ট হচ্ছে। আমাদের সবার উচিত দিদিভাইয়ের পাশে গিয়ে দাঁড়ানো বা দিদিভাইকে কিছু করে সাহায্য করা। দাদাভাইয়ের যেহেতু শরীর খারাপ, দাদাভাই তো কষ্ট পাচ্ছে, তার সাথে কিন্তু দিদিভাইও প্রচণ্ড পরিমাণে কষ্ট করছে আর তার সাথে লড়াই করছে। ভগবানের কাছে একটাই প্রার্থনা করব দাদাভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আর দিদিভাইয়ের শীতের সিঁদুর যেন অক্ষয় থাকুক। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। আর এই দেখো ভাত নিয়ে চলে এসেছি, আর আমি এখানে ছেলেকেও খাওয়াতে বসে গেছি। ছেলেকে খাওয়াবো আর আমিও খাবো। আর তোমাদের দাদাভাই যে ভাতটা নিয়ে যাবে সেটাও বেড়ে দিয়েছি, কারণ খুব প্রচণ্ড গরম, ঠান্ডা না হলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের দোকান চলে গেছে। আর তারপরে যে রান্নাঘর মুছা বাসন মাজা যা থাকে আর কি, আমি সমস্ত কাজবাজ সেরে ঘর ঝট টুট দিয়ে মানে যা যা আর কি কাজ থাকে সবকিছু কমপ্লিট করে ফেলেছি। তারপরে একদম স্নান টান সেরে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে থেকে হচ্ছে শ্রাবণ মাস শুরু, বাবার মাস। তো আমি তো পুজো করি, তোমরা কারা কারা পুজো করো অবশ্যই জানাবে। আর হচ্ছে ওই তো বাবু বেজি গেল, কি বড় একটা বেজি। তো ঘরের জানলা খোলা আছে, ওই পাঁচিলের উপর দিয়ে একটা বড় বেজি চলে গেল। তো তোমাদের সাথে কোনোদিন শেয়ার করা হয় না আমাদের জানলার মানে পাঁচিলের উপর দিয়ে বেজি হাতায় যাওয়া করে। তো যখনই ক্যামেরা করি তখন আর আসে না। তো যাই হোক বন্ধুরা, সব বাড়তি কথা। তো শ্রাবণ মাসে সবাই হচ্ছে সবুজ কাচের চুড়ি পরো, আমিও পরি। আমরা তো কালকে বেরিয়েছিলাম, তোমরা তো জানো। আর এই দেখো সবুজ নেল পালিশ নিয়ে চলে এসেছি, এখন হচ্ছে সবুজ নেল পালিশ করবো। তো এখন সবকিছুই সবুজ সবুজ চলবে এই মাসে। বন্ধ করিস না, খোলা থাক জানলাটা। আমার ছেলে আবার ভয়ে জানলা বন্ধ করে দিচ্ছে। আর প্রচন্ড গরম, তো নেল পালিশটা পরবো। আর সবাই কিন্তু সবুজ কাচের চুড়ি পরে। তো আমি দেখলাম দোকানে কত সবুজ চুড়ি যাওয়ার সময়, তো ভাবলাম আসার সময় আর কি দোকানে ঢুকবো। তো আসার সময় না আর দোকানে ঢোকা হলো না। যাই হোক, তো চুড়িটাও আর আমার পরা হলো না। তো তোমাদের দাদাভাই বলছিল তাহলে তুমিও পরো গা, সবাই যেখানে পড়ছে। তা বললাম ঠিক আছে আসার সময় পরবো। তো আসার সময় ভুলে গেছিলাম, তো আর পরা হয়নি। তো আবার পরবো। তো এখন তো আর বেড়াবো না। তো আবার দেখি যদি শনিবারে ছেলে ড্রয়িং আছে, যদি ড্রয়িং এ নিয়ে যাই, তো ওই দোকানের কাছে আর কি ড্রয়িং, তাহলে পরে চলে আসবো। আর নাহলে আবার পরের মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে তোমাদের দাদা ভাইয়ের ছুটি পর্যন্ত। তো যেদিন ছুটি থাকবে পরের মঙ্গলবার, সেদিনকাই আর কি পরবো কাচের চুড়ি। তো তোমরা কারা কারা পরো সবুজ কাচের চুড়ি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এটা কিন্তু এখন ফ্যাশন হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন আমি নেল পালিশটা পরে নিই, তারপরে আবার তোমাদের সামনে পরে আসবো।
তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো দাঁড়াও একটু নেল পালিশটা পরে নিই, দিয়ে তোমাদের দেখাবো কেমন লাগছে। আর প্রত্যেক সোমবারে তো জল ঢালতে যাব, তো এখনো তেমন কিছু প্ল্যান হয়নি, দেখা যাক এবছরে কি প্ল্যান করি। তো প্ল্যান করতে হবে। তো এই দেখো আমি কিন্তু পরে নিলাম সবুজ নেল পালিশ। তো চুড়িটা পরলে দেখতে বেশি ভালো লাগতো, তো চুড়িও পরবো। আর কাচের চুড়ি পরতে ভীষণ ভালো লাগে, কিন্তু কি বলতো এই কাজের চাপে না হাতে আর থাকে না, একটা একটা করে ভাঙতে ভাঙতে মানে শেষ হয়ে যায়। তো এই হচ্ছে আর কি ব্যাপার। তো চলো এখন গার মতন টাটা, আবার পরে আসবো। একদম চলে আসলাম রাতের ডিনার নিয়ে, আলু দিয়ে পেঁয়াজ ভাজা আর হচ্ছে চপ আর ভাত আর দুপুরকার পাঁচ তরকারি ডাল। তো আজকের ভিডিও আমার এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই, গুড নাইট।